কেরালা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালা থেকে সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত এমন এক রাজ্য যেখানে বনৌষধি থেকে চায়ের বাগান, কথাকলি থেকে মার্শাল আর্ট, মন্দির থেকে গির্জা, ব্যাকওয়াটারে হাউসবোট থেকে ঝর্ণা সবই পাওয়া যায় এক মনোমুগ্ধকর রূপে। তাই তো কেরালা হলো গডস ওন কান্ট্রি বা ভগবানের নিজের দেশ। আজকের এই ভিডিওতে থাকবে কেরালার সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কলকাতা থেকে কেরালা যাওয়া, থাকা, খাওয়া, ভ্রমণের সমস্ত খরচপাতি একদম ডিটেলে। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আসি কেরালা যাওয়ার সঠিক সময় কি। কেরালা ঘোরার জন্য শীতকালই সবচেয়ে ভালো, তবে বর্ষাকালেও কেরালার একটা অন্যরকম রূপ আছে। কোস্টাল সিটির জন্য এখানে পাহাড়টুকু বাদ দিলে সারা বছর গরম আবহাওয়াই দেখা যায়। তাই গ্রীষ্মকাল বাদ দিয়ে কেরালা এলেই ভালো হয়। কিভাবে আমরা কেরালা আসব? কলকাতা থেকে আমরা দুরকমভাবে কেরালা আসতে পারি। 1 বাই ফ্লাইট কলকাতা টু কোচি, অথবা 2 বাই ট্রেন কলকাতা টু কোচি। এখানে আপনাদের 8 নাইট 9 ডেজ অথবা 9 নাইট 10 ডেজ এই দুরকম ট্যুর প্ল্যান দেব, যেটা কেরালা থেকেই ধরে বলা হবে। কারণ কেরালা বা কোচি পৌঁছাতে ফ্লাইটে এলে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, কারণ আবার ট্রেনে এলে প্রায় 40 ঘন্টা লাগবে। ফ্লাইটে এলে ভাড়া পড়বে পার হেড 6,500 থেকে 8,500 টাকা পর্যন্ত, কখনো কখনো 9,000ও হতে পারে, সেটা সময় অনুযায়ী। এখানে মূলত আমরা ট্রেন জার্নিটাই আলোচনা করব। শালিমার স্টেশন থেকে প্রতি রবিবার ও মঙ্গলবার 22642 শালিমার তিরুবনন্তপুরম এক্সপ্রেস রাত 11:45 ছাড়ে এবং তৃতীয় দিন 39 ঘন্টা বাদে বিকেল 3:05 এর্নাকুলাম জংশনে এসে পৌঁছায়। স্লিপার ক্লাসে এর ভাড়া পড়ে 895 টাকা। এছাড়াও 12660 গুরুদেব এক্সপ্রেস প্রতি বুধবার শালিমার থেকে রাত 11:45 ছেড়ে তৃতীয় দিন দুপুর 2:45 এর্নাকুলাম টাউনে পৌঁছায়। এই ট্রেনগুলোতে সম্ভব না হলে ডানকুনি থেকে আরও 2টো ট্রেন আছে, সেগুলোরও ইনফরমেশন স্ক্রিনে দিয়ে দিলাম। কোচি পৌঁছবার পর আমরা ছিলাম হোটেল সাউথ রিজেন্সিতে, স্টেশনের একদম পাশেই। এই হোটেল অনলাইনে বুক করে এলে রুম অনুযায়ী 1800 থেকে 3000 টাকার মধ্যে থাকে। তবে যে কোনো হোটেল বুকিংয়ের সাইট থেকে কোচি শহরে আপনি 700 থেকে 2,500 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল সহজেই পেয়ে যাবেন। এবার আসি কোচিতে আপনি কি কি দেখবেন। প্রথম দিন যেহেতু বিকেলবেলা পৌঁছলেন, কোচি শহর ওই দিন মেট্রো করে ঘুরে দেখতে পারেন। অবশ্যই দেখুন লুলু ইন্টারন্যাশনাল মল। কোচির এডাপল্লিতে এই মল আমাদের দেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল। এই সুবিশাল মলে মেট্রো থেকে ডাইরেক্ট এন্ট্রিও রয়েছে। কোচিতে অনেক রকম হ্যান্ডমেড মশলা চিপস পাওয়া যায়, বাড়ির জন্য নিতে পারেন বা টেস্ট করে দেখতে পারেন। ডে 2তে আপনি কি করবেন? সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একটা অটো নিয়ে কোচির সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ুন। ঘুরে দেখুন ফোর্ট কোচি, সেন্ট ফ্রান্সিসকো চার্চ যেখানে ভাস্কো দা গামার সমাধি করা হয়েছিল। এইটা নিয়ে আমার আরেকটা আলাদা ভিডিও আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর আই বাটনে দিয়ে দেবো। এছাড়া দেখুন সান্তাক্রুজ ক্যাথিড্রাল চার্চ, ত্রিচিত্তাত বিষ্ণু মন্দির, মাত্তাঞ্চেরি প্যালেস, কেরালা মিউজিয়াম, ইন্ডিয়ান নেভাল মিউজিয়াম, স্পাইস মার্কেট, ওয়াটার মেট্রো, চাইনিজ ফিশিং নেট, এছাড়াও আরও অনেক কিছু। অটোতে এগুলো দেখার জন্য 2000 টাকা মোটামুটি ধরে রাখতে পারেন, অর্থাৎ 4 জনের গ্রুপ হলে 500 টাকায় সাইট সিইং কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে কোচিতে ওয়াটার মেট্রো চড়তে পারেন। আজকের রাত কোচিতে কাটিয়ে পরের দিন মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। মুন্নার কেরালার সবচেয়ে জনপ্রিয় স্পট, তাই এটা যেন মিস না হয়। কোচি থেকে মুন্নার প্রায় 130 কিলোমিটার। কোচি থেকে মুন্নারের গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। সিজন অফ সিজন অনুযায়ী এটা একটু কম বেশি হতে পারে। মুন্নার যাবার পথেই দেখে নিন আথিরাপল্লী ওয়াটারফলস, জিয়াপাড়া ওয়াটারফলস আর টি গার্ডেন। মুন্নারে আমরা ছিলাম হোটেল বেলমাউন্ট রিসর্টে। এই হোটেলের পার ডে রুমের ভাড়া 2,500 টাকা। এই হোটেলের সম্পূর্ণ রুম ট্যুরের ভিডিও আপনারা ডেসক্রিপশন অথবা আই বাটন থেকে পেয়ে যাবেন। এই হোটেলের পাশেই রয়েছে হোটেল লুমিনো হাই রেঞ্জ, যেখানে মাত্র 1200 টাকা পার ডেতে আপনারা থাকতে পারবেন।
আপনার পছন্দের বুকিং সাইটে গিয়ে সেখান থেকে আপনার পছন্দের হোটেল আপনার বাজেট অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। কোচি বা এর্নাকুলাম থেকে মুন্নার পর্যন্ত আসতে 3.5 ঘন্টা মতো সময় লাগে। যেহেতু আপনাদের দুটো সাইট সিইংয়ের কথা বললাম রাস্তায় আস্তে আস্তে, তাই ধরে নিচ্ছি মুন্নার পৌঁছতে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো লাগবে। মুন্নার পৌঁছে হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইং করতে। মুন্নারের মূল সাইট সিইং হলো মাটুপেট্টি ড্যাম। এই ড্যামের কাছেই রয়েছে মুন্নার ইকো পয়েন্ট, ওটাও ঘুরে আসুন। তারপরে দেখুন রোজ গার্ডেন। এই সাইট সিইংগুলো করার জন্য মোটামুটি পার ডে 4 সিটার গাড়িতে 3,500 টাকা মতো পড়ে। সেটা দরদাম করে 3,000 করা যায়, অফ সিজনে অবশ্য 2,000 থেকে 2,500ও নেয়। পরের দিন গাড়ি ভাড়া করে চলে আসুন এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক নিয়েও সম্পূর্ণ আমার একটা আলাদা ভিডিও আছে, সেটার লিঙ্কও ডেসক্রিপশন এবং আই বটনে দেওয়া থাকলো। এই ন্যাশনাল পার্কে ওপরে যাওয়ার জন্য জিপ অথবা ছোট ছোট বাস চলে, সেই বাস বা জিপ আপনাকে ভাড়া করতে হবে। 2025-এ এই পার্কের বর্তমান টিকিট মূল্য 200 টাকা পার হেড। চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই পার্কের অন্যতম আকর্ষণ হলো নীলগিরি থর আর নীলাকুরিঞ্জি ফুল, যা 12 বছরে মাত্র একবার ফোটে। এই পার্ক দেখার পর হাতে সময় থাকলে দেখে নিন আনামুডি পিক, লাক্কাম ওয়াটারফলস, টি গার্ডেন, টি মিউজিয়াম আর থুভানাম ফলস। পরের দিন মুন্নার থেকে বেরিয়ে পড়ুন থেক্কাড়ির উদ্দেশ্যে। থেক্কাড়ির হোটেল ভাড়া মুন্নারের চেয়ে সস্তা। এখানে আপনি 1000 থেকে 2,500 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করার পর বেরিয়ে পড়ুন পেরিয়ার লেক আর তার সাথে টাইগার রিজার্ভ ফরেস্ট দেখার জন্য। বিকেলে দেখুন কেরালার বিখ্যাত মার্শাল আর্ট আর তার সাথে কথাকলি ড্যান্স। থেক্কাড়ির আর্ট মিউজিয়ামে এই দুটো একসাথেই দেখা যায়। থেক্কাড়ির আর একটা বিশেষত্ব হলো এখানকার স্পাইস গার্ডেন আর স্পাইস মার্কেট। যদি এই স্পাইস মার্কেট আর স্পাইস গার্ডেন ভালো করে ঘুরে দেখতে চান তাহলে কিন্তু থেক্কাড়িতে আপনাকে আরও একদিন থাকতে হবে। থেক্কাড়ির ফরেস্ট এরিয়াতে অনেক রকম সাফারি হয়। যদি আপনি থেক্কাড়িতে 2 দিন থাকেন তাহলে এর সাথে একটা জিপ সাফারি আপনি অ্যাড করে নিতে পারেন। এর পরের দিন আমরা যাব অ্যালেপ্পিতে। ছোট ছোট খাঁড়ি নালা দিয়ে অ্যালেপ্পির হাউসবোটের জার্নি পৃথিবী বিখ্যাত। খাঁড়ি আর সমুদ্রে হাউসবোটে করে আপনি যদি শুধু ডে ট্যুরের প্ল্যান করেন তাহলে পার হেড 1000 টাকা করে লাগবে। আর হাউসবোটে স্টে করলে অর্থাৎ নাইট স্টে করলে পার রুম 4,500 টাকা মতো লাগবে। অনেক পর্যটকই বলেন অ্যালেপ্পির এই হাউসবোট ওভার রেটেড, আর যা দেখার সকালেই তো দেখা হয়ে যাবে, রাত্রিরে থাকার দরকার বাকি। আসলে সন্ধ্যের পর অন্ধকার যখন হয়ে যাবে এই খাঁড়ির মধ্যে দিয়ে যখন আপনার এই হাউসবোট চারিদিকে ঘুরে বেড়াবে, খাঁড়ির দুদিকে গ্রামের জীবনযাত্রা আপনি সরাসরি উপভোগ করতে পারবেন। অ্যালেপ্পির হাউসবোটে 24 আওয়ার্সের জার্নির ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বটনে দেওয়া থাকলো। অ্যালেপ্পিতে হাউসবোটে না থেকে যদি হোটেলে থাকেন তাহলে 1,500 থেকে 3,000 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন। আজকের রাত অ্যালেপ্পিতে কাটিয়ে পরের দিন বেরিয়ে পড়ুন ভার্কালা বিচের উদ্দেশ্যে। যদি ভার্কালা বিচে একদিন থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন, না হলে ওই দিনই চলে আসুন কোভালাম বিচে। কোভালাম হলো ওয়ার্ল্ড ফেমাস বিচ ডেস্টিনেশন, যেখানে প্রচুর বিদেশি আসেন। কোভালাম বিচ নিয়েও সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম। কোভালাম বিচের কাছাকাছি 3টে বিচ আছে, লাইট হাউস বিচ, কোভালাম বিচ, গ্রোভ বিচ। এগুলো সবই একদিনে ঘুরে নিতে পারবেন। পরের দিন সকালে চলে আসুন তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরমে এসে দেখুন পদ্মনাভস্বামী টেম্পল। এই টেম্পল হলো ভারতের সবচেয়ে ধনী টেম্পল। এই পদ্মনাভস্বামী টেম্পল বা বিষ্ণু মন্দিরে ঢোকার জন্য ড্রেস কোড মেনটেন করতে হয়। ছেলেদের ক্ষেত্রে খালি গায়ে ধুতি পরে ঢুকতে হয়, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরে ঢুকতে হয়, অথবা সালোয়ার থাকলে তার ওপর ধুতিকে লুঙ্গির মতো জড়িয়ে ঢোকা যায়। পদ্মনাভস্বামী টেম্পল দেখার সময় এবং তার ড্রেস কোড নিয়েও সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্কও ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম। কেরালা ট্যুরের এটাই হলো লাস্ট দিন। এদিন সন্ধেবেলা ট্রেন ধরে আপনি কলকাতা ফিরে যেতে পারেন, অথবা এখান থেকে ট্রেন ধরে কন্যাকুমারী যেতে পারেন। যদি আপনার টাইম মতো ট্রেন না পান তাহলে কন্যাকুমারীর আগে নাগেরকয়েল জংশন পর্যন্ত আপনি প্রচুর ট্রেনের অপশান পেয়ে যাবেন। যদিও কন্যাকুমারী
কেরালায় নয়, তামিলনাড়ুতে অবস্থিত। তিরুবনন্তপুরম থেকে কন্যাকুমারী খুব কাছে হওয়ায় অনেকেই কেরালার সাথে এই কন্যাকুমারী ঘুরে যান। আসলে কন্যাকুমারীতে থাকা খাওয়া হোটেল ভাড়া খুবই কম, একেবারে আমাদের পুরী দীঘার মতো। তাই কেরালা ট্যুরের সাথে আপনি কন্যাকুমারীটাও অ্যাড করে নিতে পারেন। কন্যাকুমারী ট্যুর নিয়েও আমার সম্পূর্ণ দুটো আলাদা ভিডিও রয়েছে, ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বটনে দিয়ে দিলাম। কন্যাকুমারী থেকে কলকাতায় আসার ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আসি কেরালা ঘুরতে মোট কত খরচ হবে। দুজন বাচ্চা সহ একটা ফ্যামিলি কেরালা গেলে কীরকম খরচ হতে পারে সেটা স্ক্রিনে দিলাম। ডে 1, ডে 2, ডে 3 করে দেওয়া আছে। স্ক্রিন পজ করে আপনারা লিখে নিতে পারেন খরচগুলো। এখানে খরচগুলো ফুডিং ছাড়া দেওয়া আছে। লাস্টে গিয়ে আমি পার হেড ফুডিং অ্যাড করে দিয়েছি। টোটাল আমাদের 10,550-এর সাথে এক একজনের ফুডিং পুরো ট্রিপে 6,000 টাকা করে ধরেছি। সেক্ষেত্রে টোটাল আমাদের খরচ হচ্ছে 16,550 টাকা। এর সাথে এন্ট্রি ফি অ্যাড করলে ম্যাক্সিমাম 18,000 টাকা পড়বে পার হেড। এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে নেস্ট অফ মিলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।